মেম্বার সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আমার 13টা মুরগি আছিল। হ্যাঁ। আমার মুরগি ও ভাই খান না চুরে না যান, মেম্বার সাহেব এটা আমি জানি না। যদি চুর ধরা পড়ে তাহলে আমি আপনার সাথে নিয়ে আসবো, আপনি বিচারটা আলাপ করে দিবেন আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চোর ধরতে পারো তাহলে নিয়ে আইসো, তাহলে তোমার সূক্ষ্ম বিচার করে দিব। ছয়টা ধরে নিয়ে গেছি, আরো 6টা ধরবো। আজকে ধরছেন পুরো আজকে। পাইছি আজকে আমার 6টা মুরগি খাইছস। আজকে মেম্বারের যা দিছে তুমি আপনার দিছে তুমি পুরো আজকে হাতে নিয়ে ধরছি দিলে হবে বলে মুরগি খা। আজকে মেম্বার দিয়ে বিচার করবো। তোর আজকে যাবি কই? হ্যাঁ আজকে মাছ ধরে তো নিয়েছি আজকে। ভয় না ভাই, ভয় না বলছিলেন না চোর দিতে ধরে না আর বাপ তার বিচার করে দিব। আমি চোর হাতে নিয়ে প্রমাণ ধরে নিয়েছি। তাই নাহি? কবে তার মুরগি খাই না, মুরগি খাই বড় চুর হয়ে যান। তাই নাহি? বিচারটা আপনার হ্যাঁ নাম্বার, ওই একটু বাসায় আসো, তোমার একটু দরকার আছে, যারা বিচার আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি হবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি সমস্যা কি? ওই যে তেজপাতার মুরগি বলে ধরে ধরে কিনে যায় বেঁচে হালাই দেয়, এটা আচ্ছা। বিচার দিছে। ফটিক মিয়া, আচ্ছা বসেন। বসো বসো। তুমি ওর মুরগি চুরি করছো কেন? মেম্বার সাহেব কি আর করবো, আমার খুব অভাব মেম্বার সাহেব, ওই জন্য আর মুরগি চুরি করে নিয়ে যায় মেম্বার সাহেব, ওই চাল কিনে খাইছি। তোমার অভাব? আচ্ছা, এখন ধরো তোমার মুরগি ই চুরি করছে, এখন তুমি কি করবা কবি? ওর অভাবের কারণে মুরগি চুরি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখন তুমি কি করো? যত নম্বর সব আনগা ওনার মুরগি পেয়েছে ওর ফ্যামিলি চলাইছে, এটা বলতে আমার কোনো নোট নাই। না, না, আমি দিয়ে দিছি। আর সুন্দর কথা কইছে মাতবর, কি কও? হ্যাঁ সুন্দর কথা কইছে। না, ভালো কথাই কইছে। আচ্ছা, ফটিক মিয়া ওরা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ফেলে দিয়ে আসি। এরপরে কোনাতে মুরগি চুরি খাবি না, পারলে 2-4টা নিয়ে খাবি, কোন সময় মুরগি চুরি করে খাবি না। আমি আর জীবনে মুরগি চুরি করবো না, আমার নালা মুরগি চুরি করবে যায় তো সুতন খায় না।